যুবসাথীর প্রকল্পের টাকা কিন্তু অলরেডি কম বেশি প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। যদি আপনি খুবই শীঘ্র টাকাটা পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 4টি কাজ করতে হবে। তবে সেই 4টি কাজ কি তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে, এবং তার সাথে দেখিয়ে দেবো কিভাবে করতে হবে। এছাড়াও আপনাদের মধ্যে প্রায় অনেকেই জানেন না যে কি কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়নি, কিংবা টাকা যদি ছেড়ে দেওয়া হয় তবু কেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এই ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হলো, আপনারা গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন এনপিসিআই, এটা বলে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশন রয়েছে। কি রয়েছে? এখানে দেখবেন একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.npci.org.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে নোটিস করবেন এখানে একটা অপশন রয়েছে। কি রয়েছে? কাস্টমার। এই কাস্টমার অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানটা অনেকগুলো অপশন শো করবে, ঠিক আছে? তবে এখানটা নোটিস করবেন এখানটা একটি অপশন রয়েছে ভারত আধার সিডিং এনাবেলার, বেশ একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন একটি অপশন রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস। এই যে অপশন রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তবে এখানটা বলে রাখি, এখানে দেখছেন এখানটা একটি অপশন রয়েছে। কি রয়েছে? এন্টার ইওর আধার, ঠিক আছে? এই যে 3টি বক্স রয়েছে, এখানটা আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেবেন এখানটা স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করছে। এই ক্যাপচা কোডটি নিচে একটি অপশন রয়েছে এন্টার অ্যাভাব ক্যাপচা, এই বক্সটিতে দেখে দেখে এখানটা দেবেন। দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে। কি রয়েছে? চেক স্ট্যাটাস। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর নিচে দেখবেন একটি অপশন হচ্ছে কনফার্ম। এই কনফার্ম অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা কিন্তু আপনার আধার ম্যাপ স্ট্যাটাস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? এছাড়াও আপনারা এখানে জানতে পারবেন আপনার আধারের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, কিংবা কোন ব্যাংক লিঙ্ক রয়েছে তা এখানটা আপনারা সহজে জানতে পারবেন। তবে এখানটা নিশ্চয়ই আপনাদের মধ্যে প্রশ্ন রাখতে পারে যে এই স্ট্যাটাসটি সার্চ করার কারণ কি। তবে আপনি জানেন নাকি, বর্তমানে যুবহাতির টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আপনার আধার এনপিসিআই এর সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে, ওই ব্যাংকে কিন্তু টাকা পাঠানো হবে। তবে এখানটা আপনাদের মনে করে দিই যে আপনার আধার এনপিসিআই এর সঙ্গে যদি কোনো প্রকার ডিবিটি লিঙ্ক না করে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকতেও পারে। সেজন্য এখনও হাতে সময় রয়েছে, একবার চেক করে নিন আপনার আধার এনপিসিআই এর সঙ্গে কোনো প্রকার ব্যাংক লিঙ্ক রয়েছে কিনা। এবার প্রশ্নটা হচ্ছে, যদি আপনার আধার এনপিসিআই এর সঙ্গে কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না করে থাকে, তাহলে কি করবেন? এই নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কেননা অলরেডি কিন্তু এই নিয়ে একটি ভিডিও বানানো রয়েছে আমার এই চ্যানেলটিতে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, সময় থাকতে এই কাজটি কমপ্লিট করে ফেলুন। এত গেল প্রথম কাজ। তারপর দ্বিতীয় কাজটি কি করবেন, সেজন্য কিন্তু আপনাদের পুনরায় কিন্তু গুগলে যেতে হবে। আপনারা গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন WBIFMS, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? www.wbifms.government.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশন রয়েছে। কি অপশন রয়েছে? নো ইওর পেমেন্ট। এই যে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানটা স্পষ্ট লেখা রয়েছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। তার ঠিক নিচে একটা অপশন রয়েছে। কি রয়েছে? সার্চ উইথ বলে রয়েছে, ঠিক আছে? এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটি অপশন রয়েছে মোবাইল নাম্বার উইথ। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর নেক্সট একটি অপশন রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার। এই অপশনটিতে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন যখন আপনার যুবভারতী প্রকল্পে আবেদন করার সময়,
যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। একটি অপশন রয়েছে, কি রয়েছে, জেনারেট ওটিপি। এই জেনারেট ওটিপি অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানে একটা অপশন রয়েছে, কি রয়েছে, ওটিপি অপশন বলে। আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন। ওটিপি দেওয়ার পর তারপর নিচে দেখবেন একটি অপশন রয়েছে, কি রয়েছে, সাবমিট বলে। এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা কি দেখাচ্ছে, যে এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে স্ট্যাটাস নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। যদি আপনার স্ট্যাটাসও এরকম নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে আপনারা বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার টাকা পাঠানো হয়নি। তবে এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, আরও কিছুদিন অপেক্ষা করুন, টাকা ঢুকে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়া যদি স্ট্যাটাস শো করে, মানে স্ট্যাটাসতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং আপনার মোবাইল নাম্বার যদি শো করে তাহলে বুঝে নেবেন আপনার টাকা ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া যদি চেক করতে চান যে এই মার্চ মাসে আপনার টাকা ঢুকবে কিনা, সেক্ষেত্রে কিন্তু পাশে নোটিস করবেন স্ট্যাটাসের পাশে একটি অ্যাকশন বলে পেনশন রয়েছে, এতে ক্লিক করবেন। করার পর ইয়ার 2026 সিলেক্ট করবেন এবং মান্থ মার্চ সিলেক্ট করবেন। তারপর সার্চ অপশানতে ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখিয়ে দেবে। তারপর কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি সময় লাগলেও লাগতে পারে, সেজন্য আপনাদের ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। এত গেল প্রথম এবং দ্বিতীয় কাজ। তারপর যদি দেখেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাহলে কিন্তু শেষ দুটি কাজ রয়েছে, সেটা আপনারা করতে পারেন। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন যুবসাথী স্ট্যাটাস, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এখানটা একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু শো করবে, কি রয়েছে, jubhati.wb.government.in। এই যে অফিসিয়াল কিছু ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর একদম নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে বাংলার যুবসাথী হেল্প ডেস্ক নাম্বারটি দেখতে পাচ্ছেন শো করছে। নাম্বারটি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন 6292248888। এই নাম্বারে আপনারা কল করে আপনাদের বিভিন্ন রকম যদি প্রশ্ন থেকে থাকে, বিভিন্ন রকম অভিযোগ থেকে থাকে, তাহলে কিন্তু এই নাম্বারে কল করে আপনাদের অভিযোগ জানতে পারেন। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি কেন, কিংবা আপনার আশেপাশে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে এত দেরি কেন, বিভিন্ন রকম প্রশ্ন আপনারা করে উত্তর পেতে পারেন। তারপর নেক্সট তার নিচে দেখবেন একটি ইমেল আইডি রয়েছে, কি রয়েছে, jubhati2026@gmail.com। আপনারা চাইলে এই ইমেলেও কিন্তু আপনারা SMS করতে পারেন। যদি আপনাদের কোন প্রকার প্রশ্ন থেকে থাকে বা কিংবা অভিযোগ থেকে থাকে, তাহলে নিশ্চয়ই কিন্তু এখানটা ইমেলের মাধ্যমে আপনি জানতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনি অফলাইন কিংবা অনলাইনে আবেদন করার সময় একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু আপনাদের প্রোভাইড করা হয়েছিল। যে স্লিপটি দেওয়া হয়েছিল ওই স্লিপটি ফটো তুলে কিন্তু আপনাকে ইমেলে আপলোড করতে হবে। করার পরে আপনারা সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাদের বিভিন্ন রকম অভিযোগ কিংবা সমস্যার সমাধান পেতে পারেন। সুতরাং যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কিন্তু অবশ্যই এই 4টি কাজ কমপ্লিট করে নেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেকের ব্যাংকের সমস্যা রয়েছে, এর জন্য প্রথম কাজটি কমপ্লিট করার আগে চেষ্টা করবেন। যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যাবে। তাই দেরি না করে অসম্পূর্ণ কাজগুলো আগে সম্পূর্ণ করুন, এবং এর মধ্যে যদি এ ব্যাপারে কোনো আপডেট আসে তাহলে নিশ্চয়ই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। তখন সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।